বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে পেঁপের ঝোল। এখানে আমি গরুর মাংস দিয়ে পেঁপের ঝোল করে রান্না করে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। চুলায় আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, যাতে তেলটা হালকা গরম হয়ে যায়। এই যে ছেঁচকি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁপেগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এইভাবে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে আমার পেঁপেগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপে কড়াই থেকে নামিয়ে নেব। পেঁপে কড়াই থেকে নামিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ রসুন আমি সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি মাঝখানে তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এখন সুন্দর করে মশলা কষিয়ে নেব। মশলা যত কষানো যায় খেতে তত ভালো লাগে। এই যে সুন্দর করে দেখুন মশলা আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি, আর তেলটা একদম উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে খান। এভাবে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সুন্দর লাগে। আর এটা স্বাস্থ্যসম্মত। মাংস যদি কোনো চর্বি থাকে সেটা পেঁপেতে ধরে নেয়। এই যে দেখুন মাংস আমি একদম কষা কষা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এর মধ্যে 4টা গোটা রসুন দিয়ে দিলাম। গরুর মাংসের গোটা রসুন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এই পর্যায়ে এসে আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংস পেঁপে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবার ঘুরে আসতে পারি। এই যে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকা উঠে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।